সিডিপ্যাপ চালু রাখতে সমাবেশ। আলবেনিতে হোম কেয়ার কর্মীদের প্রতিবাদ। New York CDPAP has not been structured for a single FI, and the role of the New York FI differs considerably from other states in a shorter period of time. Say no to a single FI. No, sir. নিউ ইয়র্কে বসবাসরত হাজার হাজার প্রবীণ মানুষ হোম কেয়ারের সিডিপ্যাপ সুবিধা নিয়ে সুস্থ আছেন। হোম কেয়ার প্রতিষ্ঠানগুলো রোগীদের পাশে দাঁড়াতে সিডিপ্যাপ প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় সিডিপ্যাপ আগামী দিনে অব্যাহত রাখার দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিউ ইয়র্কের রাজধানী আলবেনিতে। নিউ ইয়র্কের বাইরে ভিন্ন একটি রাজ্যে নির্ধারিত একটিমাত্র কোম্পানির অধীনে সিডিপ্যাপ কর্মসূচি হস্তান্তর করায় গভর্নর ক্যাথি হোগলের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছেন শত শত মানুষ। 15 এপ্রিল দিনব্যাপী আলবেনিতে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। Make sure that any change in the long-term care system was thoughtful in its mark. I guess the hundreds of thousands of people served by this program don't matter. No to one FI. হোম কেয়ারের মাধ্যমে রোগীরা ঘরে থেকেই পরিবারের সদস্যদের মাধ্যমে সেবা পেয়ে আসছেন। এখন ভিন্ন রাজ্যের একটি মাত্র কোম্পানির কাছে সিডিপ্যাপ প্রকল্প দিয়ে দিলে রোগীদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হবার আশঙ্কার কথা আজকাল নিউজকে জানান গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও শাহনেওয়াজ। বেসিক্যালি যে অর্গানাইজেশনটা নিয়ে কথা বলা হচ্ছে সেই অর্গানাইজেশনটা সেটা নিউ ইয়র্কে অবস্থান করছে না, সেটাও জর্জিয়াতে একটা সংগঠনকে দেওয়া হচ্ছে, অর্গানাইজেশনকে দেওয়া হচ্ছে, যারা এর আগেও কয়েকটা স্টেটে নিয়েছিল কিন্তু তারা সেই স্টেট থেকে কিক অফ হয়েছে। যেমন পেনসিলভেনিয়া স্টেট থেকে তাদেরকে কিক অফ করা হয়েছে বিকজ তাদের প্রফেশনালিজম ছিল না। এখন এটার বিরুদ্ধে আমরা আজকে আন্দোলন করেছি, আমরা সমস্ত সবাই আওয়াজ তুলেছি সেফ সিডিপ্যাপ, এবং আমরা বলছি নো ওয়ান FI বলে আমরা স্লোগান দিয়েছি। কোনো রকম যেন এটা পাস না হয় সেই ব্যাপারে আমরা জোরদার আওয়াজ তুলেছি। এটা আমরা সার্ভিস দিয়ে আসছি, কিন্তু সেটা যদি একটা একজন অর্গানাইজেশনের কাছে চলে যায়, থাউজেন্ডস অফ পেশেন্ট, তখন তারা একটা অর্গানাইজেশন কন্ট্রোল করতে পারবে না। বাংলাদেশি ছাড়াও ভিন্ন ভাষাভাষীর শত শত মানুষ হোম কেয়ারের সিডিপ্যাপ সুবিধা অব্যাহত রাখার পক্ষে আন্দোলন করছেন। গভর্নরের সিদ্ধান্তে রোগীদের স্বাস্থ্য মারাত্মকভাবে হুমকিতে পড়তে পারে বলে আজকাল নিউজকে জানালেন ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও গিয়াস আহমেদ। একটা কোম্পানি যখন হ্যান্ডেল করবে, এই একটা কোম্পানি মনে করেন পেনসিলভেনিয়াতে ছিল, ক্যালিফোর্নিয়াতে ছিল, তারা ভালো মতো হ্যান্ডেল করতে পারে নাই, তারা ওখান থেকে কিক আউট হয়েছে। আমাদের কেন এই গভর্নর আবার সেই একটি PPL একটা কোম্পানিকে FI দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এটা আমাদের বোধগম্য নয়। এই জন্য আমরা আজকে হাজার হাজার এই মানে হোম কেয়ার এজেন্সির মালিক, কর্মচারী এবং কেয়ার গিভার, পেশেন্ট তারা এসেছে যে এটা বন্ধ করবার জন্য। অতএব আমার নিউ ইয়র্কের বাসী এই নতুন প্রোগ্রাম চাচ্ছে না। প্রতিবাদ সমাবেশে নিউ ইয়র্কের বিভিন্ন হোম কেয়ার প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীরা সম্মিলিতভাবে অংশগ্রহণ করে তাদের দাবি তুলে ধরেন। গুড শেফার হোম কেয়ারের সিইও আবু বকর সিদ্দিক আজকাল নিউজকে বলেন, রোগীদের স্বাস্থ্যগত প্রয়োজনেই সিডিপ্যাপ পদ্ধতি চালু রাখার দাবি জানাচ্ছি আমরা। অন্য জায়গা থেকে যদি একটা কেয়ার গিভার হায়ার করা হয়, তাহলে তার বাবা মা বা তার যে পেশেন্টটা সার্ভিস নিচ্ছে সেটা কিন্তু কমফোর্ট ফিল করবে না। ইভেন PCA-র ক্ষেত্রে কেয়ার গিভারও পাওয়া যায় না। সো হোম কেয়ারের জন্য এটা একটা থ্রেডিং, এটা সবার দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সিডিপ্যাপ বন্ধ না হয়। হোম কেয়ার পদ্ধতিতে রোগীরা এখন দ্রুততম সময়ে তাদের সুবিধাগুলো পেয়ে আসছেন। তা দীর্ঘায়িত করার একটি পদ্ধতি চালু করার প্রয়াস বলে আজকাল নিউজকে জানান আশা হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান। আমাদের জোরালো দাবিতে হচ্ছে যে সিস্টেম আছে এই সিস্টেমে থাক, ব্যাকডোর দিয়ে যে আইন করতে চাচ্ছে গভর্নর, এইটা আমরা আইন হতে দেবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রোডাক্ট। একটা সার্ভিস পেতেই 4 থেকে 5 মাস সময় লাগবে আপনাদের। তো আপনারা জোরালোভাবে যেখানে আছেন সেখান থেকে এই আওয়াজটা তোলেন যে কোনোভাবে একজন FI-এর আন্ডারে হোম কেয়ার তারা নেবেন। নিউ ইয়র্কে বসবাসরত হাজার হাজার প্রবীণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সিডিপ্যাপ কর্মসূচি আগের মতোই অব্যাহত রাখার দাবি উঠেছে চারদিকে। আজকাল নিউজ, নিউ ইয়র্ক।